আসসালামু আলাইকুম এভরিওয়ান ফ্রেন্ডস, আমি রুবিনা। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি রেসিপি, বুটের ডাল দিয়ে মাংস। খুব সহজভাবে রান্না করে দেখাবো। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। তো রান্না করার জন্য প্রথমে প্যান বসিয়ে দিয়েছি এবং প্যান গরম হয়ে গেলে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি, প্রায় হাফ কাপ মতো। এবং তেলটি গরম হলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে, দিয়ে দেবো দুটি তেজপাতা ও দুটি এলাচ, আর দিয়ে দেবো কিছু দারচিনি স্টিক। তো গোটা গরম মশলা দেওয়া হয়ে গেলে 10 থেকে 15 সেকেন্ড মতো হালকা করে ভেজে নেব, খুব সুন্দর একটি সুঘ্রাণ আসা পর্যন্ত। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো একটি পেঁয়াজ কুচি করে কেটে রাখা। তো পেঁয়াজটাও হালকা রং বদলে গেলেই এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা মাংস। তো এখানে প্রায় 600 থেকে 700 গ্রাম মতো মাংস আছে। মাংসটাকে পেঁয়াজ ও তেলের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবারে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব। তারপর আমি প্রায় 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব, কারণ মাংসের মধ্যে থেকে প্রায় অনেকটা পরিমাণে পানি বেরোবে। তো দেখুন, প্রায় অনেকটা পরিমাণে পানি বেরিয়েছিল, টেনেও নিয়েছে। প্রায় 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রান্না করেছিলাম। তো এখনও কিছুটা পরিমাণে আছে, তো আমি আরও মিনিট 5 খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো আদা ও রসুন বাটা 1.5 চা চামচ, দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি এবং 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ি, দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব প্রায় 3 মিনিট মতো। মাংস যত ভালোভাবে কষানো হবে রান্নাটাও ঠিক তত ভালো হবে এবং খেতে অনেক টেস্টি হবে। মাংস কষানোর উপরে নির্ভর করে রান্নার টেস্ট। তো এইবারে আমি 1 বাটি পরিমাণ পানি অ্যাড করে দিব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি 10 থেকে 15 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব, যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো 15 মিনিট পর ঢাকনাটা আমি খুললাম এবং খুব ভালোভাবে কষিয়ে দেব। প্রায় 5 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি অ্যাড করে দেব ছোলার ডালটা খুব ভালোভাবে ধুয়ে, প্রায় 2 কাপ মতো আমি ছোলার ডাল নিয়েছিলাম। তো খুব ভালোভাবে ধুয়ে ছোলার ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত, আর রান্নার আগে আমি একটি সিটি মেরে নিয়েছিলাম কুকারে। তো ছোলার ডালটা দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইবারে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। তো আলুটা আমি এখানে একটা আলু ইউজ করেছি, আর আলুটা আমি হালকা হাতে ম্যাশ করে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কেমনভাবে করে দিয়েছি, একদম বেশি ভর্তা করা যাবে না, হালকা হালকা করে ভেঙে দিলেই হবে। তো সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ি, আর অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ ভেজে রাখা জিরের গুঁড়ি। এতে তরকারির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। এইবারে আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো খুব ভালোভাবে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে ছোলার ডাল দিয়ে মাংস। তো বন্ধুরা, রেসিপিটা কত ইজি না? তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে এবং কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। আর যারা নতুন তারা আমার প্রোফাইলটাকে ফলো করে পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য।